বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যৌতুক নিরুদান 2018 অধীনে কিভাবে আদালতে মামলা করবেন এই বিষয়টি নিয়ে ল স্টেশনের আজকের পর্বে আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক তাইয়েফ। যৌতুক নিরুদান 2018 একটি গুরুত্বপূর্ণ আইন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে আইনটি পাশ হয়েছে। এই আইনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আইনের 3 ধারায় বলা হচ্ছে, যদি কেউ বিবাহের কোনো পক্ষ, সেটা স্বামী কিংবা স্ত্রী কিংবা স্বামী বা স্ত্রীর পক্ষীয় যে কোনো ব্যক্তি যদি কোনো যৌতুক দাবি করে, সেক্ষেত্রে এটি হবে একটি অপরাধ এবং এই জন্য আদালতে অহরহ মামলা হয়ে থাকে। এই আইনের সর্বোচ্চ শাস্তি রয়েছে 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর। এই আইনের 4 ধারায় বলা হচ্ছে, যৌতুকের দাবি করে কেউ যদি যৌতুক গ্রহণ করে বিবাহের কোনো পক্ষ, তাহলে এই আইনের 4 ধারায় মামলা করা যাবে। আইনের 5 ধারায় বলা হচ্ছে, যদি যৌতুক সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো লিখিত চুক্তি হয়ে থাকে কিংবা কোনো মৌখিক চুক্তি হয়ে থাকে, এই চুক্তিটি আইনগতভাবে বৈধ হবে না। অর্থাৎ এই চুক্তিটি ভয়েদ অ্যাব ইনিশিও হবে। যৌতুক দাবি করে কেউ যদি কোনো চুক্তি করে থাকে লিখিতভাবে, সেই চুক্তি কোনো আদালতে গিয়ে বাস্তবায়ন করা যাবে না। আমরা জানি চুক্তি আইন অনুযায়ী কিছু চুক্তি অবৈধ এবং কিছু চুক্তি বৈধ। সেক্ষেত্রে এই আইনের 5 ধারায় অনুযায়ী কোনো চুক্তি যদি করে থাকে, সেই চুক্তি অবৈধ হবে। এই আইনের 7 ধারায় বলা হচ্ছে যে কি, এই আইনে যেই মামলাগুলো হবে, এই মামলাগুলো আমলযোগ্য হবে, অর্থাৎ আদালত মামলাগুলো নিতে বাধ্য থাকবে এবং এই মামলাগুলো আপোষযোগ্য হবে, কিন্তু জামিন অযোগ্য হবে। অর্থাৎ এখানে আইনে সুন্দর একটি সুযোগ রাখা হয়েছে। মামলাগুলো প্রথমত আমলে নিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে আসামিকে চাইলে জামিন দেওয়া যাবে না এবং আপোষ করার একটা সুযোগ কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ স্বামী স্ত্রীর সংসারটা যাতে যৌতুক দাবি করলেও যাতে সংসারটা টিকে যায়, আইনে সেই সুযোগটা রাখা হয়েছে। অর্থাৎ স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির কারণে স্ত্রী মামলা করলে, আবার স্বামী যদি সংসার করতে যদি চায়, সেক্ষেত্রে একটা আপোষের সুযোগ রাখা হয়েছে। আর আপোষ না করলে সেটা যেভাবে হওয়ার সেভাবেই হবে। এবং সর্বশেষ, এই আইনে কেউ যদি মিথ্যা মামলা করে থাকে, সেক্ষেত্রে এই আইনের 6 ধারা অনুযায়ী সেই মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এবং পাশাপাশি বাংলাদেশ দণ্ডবিধি 1860 সনেও একই কথা বলা আছে। 1860 সনের 211 ধারায় কোনো মিথ্যা মামলা যদি কেউ করে থাকে, সেই মিথ্যা মামলার বিরুদ্ধে চাইলে যে ব্যক্তি ভিকটিম হবে সেই ব্যক্তি মামলা করতে পারবে। তো এই ছিল যৌতুক নিরোধ আইনের আলোচনা। পরবর্তী যে কোনো আলোচনায় সবাই সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।